রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম, সেখানে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি থেকে এখন পর্যন্ত 23 জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। বুধবার রাত 11টার পর বাসটি পদ্মা থেকে টেনে তুলে উদ্ধারকারী জাহাজ হামজা একে একে বের করে আনা হয় মরদেহ। এখন পর্যন্ত 21 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করা হয়েছে। ঈদের আনন্দ শেষে যে যাত্রা ছিল কর্মস্থলে ফেরার, সেই পথেই থেমে গেল বহু জীবনের গল্প। পদ্মার পারে ভেসে উঠেছে শুধু একটি বাস নয়, ভেসে উঠেছে অগণিত স্বপ্নভঙ্গ, অপূর্ণ প্রতিশ্রুতি আর না বলা শেষ কথাগুলো। উদ্ধারকারী জাহাজ হামজা টানা 6 ঘন্টার প্রচেষ্টার পর বুধবার রাত 11টার দিকে অবশেষে টেনে তোলা হয় ডুবে যাওয়া সেই যাত্রীবাহী বাসটি। একে একে বের করে আনা হয় মরদেহগুলো। স্বজনদের খোঁজে পদ্মার পাড়ে এসে লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। ছোট বড় 5 জন ছিল। কয়জনকে পাওয়া গিয়েছে? এমনি 3 জন বের হয়েছে আগে, আর 2 জন বাড়িতে পারছে ছিল। 2 জনকে কি পাওয়া গিয়েছে? একজনই মাত্র পাওয়া গেছে। আর ছোট আছে পানি নিচে। আমার মেয়ে বয়স কত ছিল? 12 বছর। কে কে ছিল গাড়িতে? গাড়িতে ছিল আমার ওয়াইফ, আমার মেয়ে, আমার সুমন্দির বউ, সুমন্দির বোর ছেলে আর ওনার মেয়ে। দৌলতদিয়া ফেরিঘাট যেন শোকের এক বিস্তীর্ণ প্রান্তর। স্বজন হারানোর আহাজারিতে ভারী সেখানকার আকাশ বাতাস। শোকের ছায়া ভর করেছে হাসপাতালের মর্গেও। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এদিকে রাতে ঘটনাস্থলে ছুটে যান নৌ পরিবহন প্রতিমন্ত্রী, জানান উদ্ধার তৎপরতা সম্পর্কে। সবাই সার্বক্ষণিকভাবে আছেন এবং আমাদের যে উদ্ধার অভিযান, সেই উদ্ধার অভিযানটি কন্টিনিউ করবে। আরো যদি কোনো মরদেহ পাওয়া যায়, প্রত্যেকটি মানুষকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এই মর্মান্তিক দুর্ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে 2টি পৃথক তদন্ত কমিটি। বিষয়টি যেহেতু স্পষ্টত অনুমান নির্ভর কোনো তথ্য বা কথা বলা সমীচীন না। আপনাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে? আমাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে। বিআইডব্লিউটি এর ডুবুরি দল আছেন, কোস্টগার্ড আছেন এবং ফায়ার সার্ভিস। এর আগে বিকেল 5:30টার দিকে ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার পথে দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি উল্টে পড়ে ডুবে যায় নদীতে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।